আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো পাউরুটি আর দুধ দিয়ে সবচাইতে সহজে মজাদার ডেজার্ট রেসিপি। ঘরে শুধুমাত্র কয়েক টুকরা পাউরুটি আর দুধ থাকলেই মুখের স্বাদ লেগে থাকার মতো এই ডেজার্ট তৈরি করতে পারবেন। তুলোর মতো তুলতুলে এই ডেজার্টটি কিন্তু যে কেউ সহজেই তৈরি করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার। বিকেলের নাস্তা বা মেহমান আপ্যায়নে এই মজাদার ডেজার্টটি পরিবেশন করতে পারবেন। ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো দুধ। দুধটিকে ভালোভাবে জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। চিনি দিয়ে আরও কিছুক্ষণ জাল করব। এখন একটি বোলের মধ্যে 2 চা চামচ কাস্টার্ড পাউডার ও সামান্য দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দুধটা ঠান্ডা করে ব্যবহার করেছি। এখন আমি কাস্টার্ড পাউডার মিশ্রিত দুধটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়তে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখা যাবে এটি কয়েক মিনিটের মধ্যে ঘন হতে শুরু করেছে। তো এই পর্যায়ে এটি চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এখানে আমি 6টি স্লাইস ছোটো সাইজের পাউরুটি নিয়েছি। এখন এর চারপাশে শক্ত বর্ডারটা কেটে বাদ দিব। একইভাবে সবগুলো পাউরুটি আমি কেটে নেব। আমার সবগুলো পাউরুটি কাটা হয়ে গেছে। সবগুলো পাউরুটি টোস্ট করে নেব। এই পর্যায়ে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আগে থেকে কেটে রাখা পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটার বা ঘি ইউজ করতে পারেন। পাউরুটিগুলো হালকা টোস্ট করে নেব। পাউরুটি এক পাশে ভাজা হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে ভেজে নেব। আমার সবগুলো পাউরুটি ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে সার্ভ করে নেব। এখন উপর থেকে কাস্টার্ড মিশ্রিত দুধ দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, আর দেখতেই পাচ্ছেন অনেক বেশি লোভনীয় হয়েছে। এখন এর উপরে কিছু কিশমিশ আর বাদাম দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজেই মজার দুধ ও পাউরুটির ডেজার্ট। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এইরকম সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকবেন। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।